আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আয়োজন ফ্যাক্স এবং টেলেক্স। ফ্যাক্স এবং টেলেক্স নিয়ে আমরা একটু কথা বলবো। আধুনিক যে তথ্য আদান প্রদানের করার মাধ্যম, তার মধ্যে ফ্যাক্স এবং টেলেক্স অন্যতম। আজকে আমরা প্রথমে ফ্যাক্স এবং পরে টেলেক্স নিয়ে আলোচনা করব। ফ্যাক্স এমন একটি যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে দূরবর্তী স্থানে আপনি কোনো টেক্সট বা ইমেজ দ্রুততার সহিত প্রেরণ করতে পারবেন। যদিও ফ্যাক্সের ব্যবহার এখন বর্তমানে খুবই কম, শুধুমাত্র সরকারি কাজের ক্ষেত্রে ফ্যাক্স ব্যবহৃত হয়। আর ফ্যাক্সের ব্যবহার খুবই কমে গিয়েছে, কারণ ইমেলের ব্যবহার আমাদের এখন বেড়ে গিয়েছে। পূর্বেই আমরা ইমেল সম্পর্কে পড়েছি, আর আমরা দেখব ফ্যাক্স সম্পর্কে। তাহলে আমরা বললাম ফ্যাক্স হচ্ছে দূরবর্তী স্থানে ছবি বা টেক্সট পাঠানোর মাধ্যম। ফ্যাক্স হচ্ছে দূরবর্তী স্থানে ছবি বা টেক্সট পাঠানোর মাধ্যম। ফ্যাক্সের জন্য প্রয়োজন হয় টেলিফোন লাইন, ফ্যাক্স মেশিন এবং প্রিন্টার। ফ্যাক্স প্রেরণের জন্য বা ফ্যাক্স গ্রহণের জন্য অবশ্যই আপনাকে প্রয়োজন হবে টেলিফোন লাইন, একটি ফ্যাক্স মেশিন এবং একটি প্রিন্টার। এবার একটু দেখি, 1842 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন 1842 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। পরবর্তীতে তা ইউরোপে ছড়িয়ে পড়ে। তাহলে 1842 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স মেশিন আবিষ্কার করলেন, এবং ফ্যাক্স মেশিন আবিষ্কার করার পরে ধীরে ধীরে তা আস্তে আস্তে ইউরোপে ছড়িয়ে পড়ল। এবার আমরা একটু দেখি এই ফ্যাক্স শব্দটির উৎপত্তি কোথা থেকে। ফ্যাক্স শব্দের উৎপত্তি ইংরেজি ফ্যাসিমেল শব্দ থেকে। FACSIMILE, ফ্যাসিমেল। এই ফ্যাসিমেল শব্দ থেকে উৎপত্তি হচ্ছে এই ফ্যাক্সের। তাহলে এবার আমরা একটু বলি ফ্যাক্স কিভাবে আদান প্রদান করা হয় বা ফ্যাক্স কিভাবে গ্রহণ করা হয়। প্রথমে যে মেশিন, এই ফ্যাক্স মেশিন থেকে টেলিফোন লাইনের মাধ্যমে যেখানে ফ্যাক্স পাঠাতে চাই সেই টেলিফোন লাইনের সাথে সংযোগ করা হয়। পরবর্তীতে এই ফ্যাক্স মেশিন থেকে ফ্যাক্সটি পাঠিয়ে দিলে এই টেলিফোন লাইনের সাথে যুক্ত যে প্রিন্টার, এই প্রিন্টারের মাধ্যমে তা প্রিন্ট হয়। এভাবেই এক স্থান থেকে অন্য স্থানে ফ্যাক্স প্রেরণ করা হয়। অর্থাৎ কোনো একটি ফ্যাক্স মেশিন থেকে টেলিফোন লাইনের মাধ্যমে প্রথমে অন্য একটি টেলিফোন লাইনে ফোন করা হয়, পরবর্তীতে ওই টেলিফোন লাইনে ফ্যাক্সটি প্রেরণ করা হয় এবং টেলিফোন লাইনের সাথে যুক্ত থাকা যে প্রিন্টার, সেই প্রিন্টারের মাধ্যমে পরবর্তীতে প্রিন্ট হয়। এভাবেই দূরবর্তী স্থানে ফ্যাক্স প্রেরণ করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম ফ্যাক্স হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি বা টেক্সট পাঠানো যায়। টেলিফোন লাইন প্রয়োজন হয় এবং ফ্যাক্স মেশিন এবং একটি প্রিন্টারের প্রয়োজন হয় ফ্যাক্স আদান প্রদানের জন্য। 1842 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স মেশিন আবিষ্কার করেন, পরবর্তীতে ইউরোপে ব্যাপী ছড়িয়ে পড়ে। ফ্যাক্স শব্দটির উৎপত্তি ইংরেজি ফ্যাসিমেল থেকে, FACSIMILE, ফ্যাসিমেল থেকে। এবং ফ্যাক্স প্রেরণের জন্য প্রথম একটি ফ্যাক্স মেশিনের সাথে যুক্ত টেলিফোন লাইন, সেই টেলিফোন লাইনের মাধ্যমে অন্য একটি টেলিফোন লাইনের সাথে সংযোগ স্থাপন করা হয় এবং ফ্যাক্সটি প্রেরণ করা হয়, এবং সেই টেলিফোন লাইনের সাথে যুক্ত প্রিন্টারের মাধ্যমে পরবর্তীতে প্রিন্ট আউট নেওয়া হয়। এভাবেই ফ্যাক্সের আদান প্রদান করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফ্যাক্স সম্পর্কে জানলাম। এর পরবর্তীতে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে টেলেক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ফ্যাক্স সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা টেলেক্স সম্পর্কে একটু আলোচনা করব। টেলেক্স হচ্ছে এক ধরনের বিশেষ টেলিফোন ব্যবস্থা। টেলেক্স হচ্ছে এক ধরনের বিশেষ টেলিফোন ব্যবস্থা যেখানে শব্দ বা কথাবার্তা
টেলিপ্রিন্টারের মাধ্যমে, যেখানে শব্দ বা কথাবার্তা টেলিপ্রিন্টারের মাধ্যমে লিখিত আকারে বের হয়। শব্দ বা কথাবার্তা যেখানে টেলিপ্রিন্টারের মাধ্যমে লিখিত আকারে বের হয়, অর্থাৎ আপনি আমি যে শব্দ টেলেক্স মেশিনে দিব সেই শব্দটা লিখিত আকারে বের হবে। এটা হচ্ছে এক ধরনের বিশেষ টেলিফোন ব্যবস্থা। এই ব্যবস্থাটি 1926 সালে জার্মানিতে উদ্ভব হয়। 1926 সালে জার্মানিতে উদ্ভব হয় এই টেলেক্স ব্যবস্থা। পরবর্তীতে 1931 সালে দ্য আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি, আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি, AT&T টেলিগ্রাফ কোম্পানি টেলিটাইপ সার্ভিস চালু করে। পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে এই টেলেক্সের ব্যবহার বাড়তে থাকে এবং বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এই টেলেক্সের ব্যবহার রয়েছে। দূরবর্তী স্থান থেকে সংবাদকর্মীরা তাদের কথাগুলো পাঠিয়ে দেন এবং তাদের কথাগুলো অটোমেটিক লিখিত আকারে বের হয় এই টেলেক্স মেশিন থেকে। তাহলে টেলেক্স মেশিন হচ্ছে এক ধরনের বিশেষ টেলিফোন ব্যবস্থা যেখানে শব্দ বা কথাবার্তা টেলিপ্রিন্টারের মাধ্যমে এটি লিখিত আকারে বের হয়। 1926 সালে এটি জার্মানিতে উদ্ভব হয়। পরবর্তীতে তা ইউরোপব্যাপী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং 1931 সালে দ্য আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি AT&T টেলিটাইপ সার্ভিস চালু করে। এই টেলিটাইপ সার্ভিসের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে এর প্রসার লাভ করতে থাকে। আর বর্তমানে বিভিন্ন সংবাদকর্মীরা টেলিটাইপের মাধ্যমে বা টেলেক্সের মাধ্যমে তাদের সংবাদগুলো প্রেরণ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত ফ্যাক্স এবং টেলেক্স নিয়ে পড়লাম। ফ্যাক্স এবং টেলেক্সের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা আরও ভালোভাবে পড়বেন, তাহলে আপনাদের প্রস্তুতি আরও সুন্দর হবে। তো পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।